প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠছে পূর্ব বর্ধমানে। মঙ্গলকোটের কৈচর ১ নম্বর পঞ্চায়েতের আবাসে ভুরি ভুরি অভিযোগ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 10 বছর আগে মৃতের নামে খোলা অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, জানেনই না সেই পরিবার। আবার যারা কোনোদিন আবেদনই করেননি তাদের নামেও অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগের তীর পঞ্চায়েত প্রধান আর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পালাবদলের পর খাপ খুলছে একের পর এক দুর্নীতি। 2020-21-22 অর্থবর্ষে হাজার হাজার উপভোক্তার পরিচয়পত্র, জব কার্ড, অন্যান্য নথি ব্যবহার করে টাকা হাতানোর অভিযোগ। ঘটনার পর থেকে বেপাত্তা কৈচর 1 পঞ্চায়েতের তৃণমূল প্রধান। মারা গেছে 2012 সালে। তা দাদার নামে 21-22 যে টাকা আবাসনের ব্যাপারে টাকা বেরিয়েছে, সেই টাকা আমরা পর্যন্ত পাই নাই। সেই টাকা কীভাবে দুর্নীতি হয়েছে সেটা আমরা জানি না। পঞ্চায়েত থেকে টাকা কে মেরেছে কিছুই জানি না গো। এইটা আপনারা ব্যবস্থা করুন। আগে ঘরের নাম ছিল সর্বপ্রথম, টাকাটা নিয়ে নিয়েছে, আমরা কিছুই জানতাম না। যারা ঘর দিয়েছে তারাই তুলেছে, তারাই তুলে নিয়ে নিয়েছে। আগে দিল তৃণমূলে, তারাই ঘর দিয়ে তারাই তুলে নিয়েছে। দোষ দেবো তৃণমূল, কি দোষ দেবো এখন? 2021-22 তালিকায় আমার কোনো নাম রয়েছে, কিন্তু আমি কোনো ঘরের আবেদন করিনি এবং আমার নামে টাকাও বেরিয়েছে, সেই টাকাও আমি পাইনি। তো মানে আধার কার্ডের নাম দেখে নাম বেরিয়েছে এবং আমার দাদার এবং আমার দুজনেরই নাম রয়েছে, যে আমরা কেউ টাকা পাইনি, কিন্তু টাকা বেরিয়ে গেছে ঘরে। 21-22 সালে আমার কাছে প্রথম 60, তারপর 1,20,000 টোটাল টাকা ঢুকেছিল। পঞ্চায়েত থেকে ইনফর্ম করেছিল যে টাকাটা ঘরের টাকা, আমি জানতাম না। তো তারপর আমরা গিয়ে পঞ্চায়েতকে ফেরত দিয়ে দিই। বলতে আমরা তখন অত জানতাম না। আপনার শাসক দলের প্রধান যিনি ছিলেন তিনি বলেছেন যে তোমার অ্যাকাউন্ট টিএমসি, তা তিনি বলেছিলেন যে জব কার্ডের নাম্বার দিতে, আমাকে বলেছিলেন যে জব কার্ডের নাম্বার দিতে। দেওয়ার পর আমার অ্যাকাউন্টে থেকে 60,000 টাকা প্রথমে ঢুকেছিল, তারপরে আবার ফের 60,000 টাকা ঢুকেছিল। যে টাকাটা আমাকে তুলে রিটার্ন দেওয়ার কথা বলেছিল তখনকার প্রধান সাহেব। এখন বর্তমানে আমি জানতে পারছি, বা পরে যখন টাকাটা ঢোকার পর তুলে জমা দেওয়ার পর তারপর জানতে পেরেছিলাম যে এটা আবাস যোজনার টাকা। তখন শাসক দলের বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা ছিল না, ভয় লাগতো। কোন রাজনৈতিক দলে রয়েছে? টিএমসি সদস্য পদে। মোটামুটি কয়েকটি জায়গায় আমরা তদন্ত করে যা বুঝতে পেরেছি, তাতে মঙ্গলকোটি কয়েক হাজার হবে। শুধু মৃতবর্তী টাকা নয়, জীবিত আছে অথচ তার ঘরের নাম আছে, তার নাম ব্যবহার করা হয়েছে, তার কোড নাম্বার ব্যবহার করা হয়েছে, তার অ্যাকাউন্ট জব কার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট চলে গেছে তৃণমূলের নেতার, টাকা সেখান থেকে গেছে। এবং এই আবাসী যা দুর্নীতি আছে, তাতে আইনানুগভাবে যদি ব্যবস্থা নেওয়া হয়, তা এই মঙ্গলকোটে 2 থেকে 3 হাজার মানুষ তারা গ্রেপ্তার হয়ে যাবে। এই ছবিটি যার, তিনি 2012 সালে মারা গেছেন। তার নাম জীবন কৃষ্ণ চৌধুরী। এই যে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণ চৌধুরী, আর তার নামে 2021-22 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর বেরিয়েছে। শুধু ঘরই বেরোয়নি, তার নামে টাকাও কিন্তু উঠে গেছে এবং যে টাকা চলে গেছে অন্য কারো অ্যাকাউন্টে। এই যে দেখতে পাচ্ছি যে 2021-22 সাল 3টি ধাপ, 3 ধাপে 60,000, 50,000 এবং প্রায় 10,000, মোট 1,20,000 টাকা এই মৃত ব্যক্তির নামে উঠে গেছে, কেউ তুলে নিয়েছে। এবং এখানে প্রমাণস্বরূপ যে তার বাড়ি তৈরি হচ্ছে, মাটির বাড়ি, এই মাটির বাড়ি ভেঙে যে ব্যক্তি টাকা তুলেছে তার মাটির বাড়ি ভেঙে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি হবে। এবং এই যে সরকারি পোর্টাল, এই সরকারি পোর্টালে একদম অনুমোদিত করা হয়েছে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, যে ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তি নামে 10 বছর পর কিভাবে আবাস যোজনা প্রকল্পের ঘর বেরোলো? আর ঘর বেরোলো, সেই সঙ্গে
1,20,000 টাকা, সেই টাকা কে তুলে নিল? ইতিমধ্যে ঘটনায় শোরগোল। ঘটনার প্রকৃত তদন্ত চান মৃতর পরিবারও। কৌশিক দত্ত, TV9 বাংলা, মঙ্গলকোট।